আমার জানা মতো এই ছেলেগুলা ভালো। চুরি চামারি কোম্পানি তাহলে হইতেই পারে, হবে, অতীত হয়েছে, কিন্তু অরিজিনালি যারা চুরি চামারি করছে এরা কিন্তু এখানে আসে না। এখানে কিন্তু এইগুলো আমলে আনা হয় নাই, কিন্তু ব্যবহার খারাপ করছে। ওই ছেলেটারে যেভাবে দায়বদ্ধ করা হয়েছে এবং তার মানহানি করা হয়েছে একটা মামলায় যা সোনারগড় থানায়, এটার আমি নিন্দা প্রকাশ করছি। আমার জানা মতে ছেলেটা ভালো। আমি এই মামলার ব্যাপারে যতটুকু জানছি, তারা একটা কোম্পানির মুরুব হয়তো এখান থেকে কোম্পানি বেচা কিনা করে, এই মুরুব বিক্রির সময় কেবা খারাপ করছে। আমরা এগুলো তথ্য চাইছি তারা দিতে, মানে তারা কি এখন বেশ সময় তো মীমাংসার লাগে বসা হয়েছে, এখন মীমাংসার লাগে আলাপ আলোচনা করা হয়েছে ভিতরে। তারা এইগুলা তো বেশি একটা মত প্রকাশ করেন যে শেষের একটা পক্ষে আমরা তারা কাছে পাইছি না কিরকম। তারা চায় কেন একটা বড় অঙ্কের একটা টাকা পয়সা দিয়ে এগুলা মীমাংসা দিলে, তাহলে দোষী যদি হয় না তারা, তাহলে টাকা পয়সা দেওয়ার তো কোনো মানে আসে না। দোষী যদি হয় একজন, যদি দোষী সাব্যস্ত করা হয় সে দোষী, এগুলো আমার জানা মতে আমি তারা জিজ্ঞাসা এলাকার থেকে যে সে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো রাস্তাঘাট নিয়ে কথাবার্তা হয়, কোম্পানির সাথে বিভিন্ন সময় রাস্তাঘাট নিয়ে কথাবার্তা হয়, একটা দায়বদ্ধ করা হয়েছে যে এগুলো কেন কথাবার্তা কওয়া হয়। আমার মনে হয় পানি যায় বিভিন্ন সমস্যা, ওইগুলো প্রতিবাদ করছিল রাস্তাঘাট নিয়ে যে প্রতিবাদ করছে এটাও আমরা কইছে যে আমি এটা নিয়ে একটু কথাবার্তা মারছিলাম। আমার এটা নিয়েও কিন্তু এরা দীর্ঘদিন ধরে একটা খুব প্রকাশ করছে যে আমার উপরে আমি এটা কেন করি, কেন মাতি, কোম্পানিকে আমার নেই, এলাকার কি আমি কিন্তু আমার সে মুরব্বী নাই না। একটা ছেলে হিসাবে যেহেতু লেখাপড়া করে যথেষ্ট জ্ঞান বুদ্ধি তারা আছে, সে এলাকার বিষয় নিয়ে, এলাকার অভ্যন্তরীণ বিষয় নিয়ে সে কথা কইতেই পারে, প্রতিবাদ করতেই পারে। তার মানে তার উপরে মানি মামলা হইতে পক্ষে না, অবশ্যই তার নিন্দা প্রকাশ করছে। যাই হোক, আপনার এই মুহূর্তে আমি এই মুহূর্তে কোম্পানি থেকে বাইরে আমরা কথা কইছি দীর্ঘ সময়। তাদের কোনো প্রমাণ নাই তো এসে যে না, এরকম কোনো প্রমাণ তাদের কাছে না, আমরা এরকম কোনো প্রমাণ আমার দেখাইছে না। আমি জানি যে অলিওরও ভিতরে আছে, তো এই অলিওরও ভিতরে আছিল। অলিওর আমরা জানা মতে খুব ভালো একটা ছেলে, তো সেও ভিতরে আছিল ওই আপোষ ইয়েতে। তো তার বিরুদ্ধে কি কোনো প্রমাণ, মানে তারা কোনো লুটপাটের কোনো প্রমাণ করতে পারছে অথবা কিতা আলাপ হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত অর্থ ওয়ার্ডের মেম্বার, বিশেষ করে মুরব্বিয়ান, সাবেক মেম্বার, পাশাপাশি এই ছাত্র সমাজ, যুব সমাজের একাংশ, সবাইকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতেছি, আমরা বর্তমানে উসমানপুর প্রাণ কোম্পানির সামনে উপস্থিত আছি। আমরা অত্যন্ত পারাকান্ত হৃদয় নিয়ে আমি কথাগুলো বলতেছি। আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এই ছাত্রদলের গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শাকিল ফারহান সহ এই এলাকার আরো 2 জন সন্তান, তারা অত্যন্ত ভালো। এটা আমরা ভিতরে ছিলাম ম্যানেজারের কাছে, সে নিজেও বলেছে যে তারা ভালো মানুষ, কিন্তু তাদেরকে কোনো না কোনোভাবে ফাঁসানো হয়েছে চক্রান্তভাবে। তো আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বিষয়টি আমার বাড়ি যেহেতু বাসুল্লায়, আমি আসলাম, এসে এখানে বুঝতে পারলাম স্থানীয় লোকদের, ছেলেদের কাছ থেকে, এই ছেলেগুলো নাকি এই রাস্তাটা, যে রাস্তাটা আছে প্রাণ কোম্পানির সামন দিয়ে গিয়ে গাজীপুরের যে রাস্তাটা, এই রাস্তাটা নিয়ে তারা সবসময় কথা বলতো যে এই সামনে বর্ষাকাল আসতেছে, এই রাস্তার অবস্থা খুবই খারাপ, বড় বড় ট্রাক আসে, বড় বড় গাড়িগুলো আসে, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। তারা বিভিন্ন সময় প্রাণ কোম্পানিকে তারা বলে আসতেছিল যে আপনারা রাস্তার একটা ব্যবস্থা করে দিয়ে এরপরে আপনারা কোম্পানির মালামালগুলা নেন। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে কিছু কুচক্রী মহল, বিশেষ করে আমাদের দলেরও কিছু কুচক্রী মহল আছে যারা বিগত দিনে রাস্তাঘাটে মাইর খাইছে বা বিভিন্ন নষ্টামি করছে, এরা একটা তাপচাদা বাজার, এরা এই কোম্পানিকে প্রেশার ক্রিয়েট করে তাদের নামগুলা দিয়েছে, দিয়ে একটা অভিযোগ থানায় দিয়েছে। আমি সোনারঘাট অফিসার ইনচার্জ ওসি মহোদয়, সোনারঘাট উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেন্ট্রাল থেকে নিয়ে, জেলা থেকে নিয়ে সবাইকে অবগত করছি। তাদের কাছে বিন্দু পরিমাণে কোনো প্রমাণ নেই, কোনো সিসিটিভি, এই যে সিসিটিভি ফুটেজ আছে, সব কিছু আছে, তাদের কাছে কোনো সিসিটিভি ফুটেজ নেই। তারা যে সাক্ষী দিয়েছিল 2-3 জন, তাদের কাছে বিন্দু পরিমাণে একটা ভিডিও পর্যন্ত নেই, আর সাক্ষীও এলাকার নয়। তারা বিভিন্নভাবে আইসা মোবাইল দিকে নামগুলা বলছে এবং বলছে যে তারা নাকি এগুলোই হইয়া খায়, খানক্কা মতো একটা এই অবস্থা দ্বারা করাইছে। কিন্তু সেই স্টুডেন্ট গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি ছাত্র দলের প্রেসিডেন্ট, তার নামে কোনো ধরনের অভিযোগও নেই। আমরা গ্রামবাসী, এই গ্রামের সবাই বলছে যে তারা অত্যন্ত ভালো ছেলে
আমরা যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা সবার নিকট এই মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদের কাছে বিচার রাখতে চাই, তার যে মানক্ষুণ্ণ হয়েছে এই মানক্ষুণ্ণতা যাতে ফিরত আসে। আমরা অতি শীঘ্রই আমাদের দলের যারা আছে তাদের কাছেও বলতেছি, আমরা খুব শীঘ্রই আমরা একটা বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। এখানে আসলে যে ঘটনার প্রেক্ষিতে যেভাবে আজকে সামাজিক একটা সালিশের জন্য চেষ্টা চলছিল, জি। এর পরিপ্রেক্ষিতে এখানে যে ফারহান শাকিলের নামে যে অভিযোগটা আছে তারা কিন্তু ইতিমধ্যে এটা কোনো প্রমাণ করতে পারে না। এটা আসলে যে কথাটা আছে যে ফারহান শাকিল তার যে অভিযোগটা ছিল মানে কোম্পানির সাথে এটা হচ্ছে রাস্তা এবং কোম্পানির বর্জ্য দুর্গন্ধ হয়, এই বিষয়ের উপরে তার একটা স্থানীয় নেতা হিসেবে বা স্থানীয় সন্তান হিসেবে তার এটা অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতে এখন কোম্পানি আসলে কি সিদ্ধান্ত দিছে, মানে স্থানীয় যে মেম্বার সহ যে বসা হয়েছিল, আসলে স্থানীয় সাবেক মেম্বার বর্তমান মেম্বার যেহেতু পালাতক হিসাবে আছেন, উনি আওয়ামী লীগের মামলায় আছেন ডেবিল, উনি আসলে এখানে আসতে পারেন নাই যেহেতু আমরা আসছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে সে বিশেষ করে ইন্ধন দিয়ে যাচ্ছে এবং সুবিধাভোগী এই কোম্পানি থেকে এই ওয়ার্ডের যে মেম্বার আছেন, আমি যতটুকু শুনলাম স্থানীয়ভাবে সে সুবিধাভোগী নিতেছে, তার আত্মীয় স্বজনরা ব্যবসা বাণিজ্য করতেছে, বিভিন্ন বিটের গাড়ি আটকাইয়া বা বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা নিতেছে। তারাই ষড়যন্ত্র করে এই রাস্তা দিয়ে তারাই সবসময় রাজত্ব করে যে বুঝাইতে চাইতেছে যে এই রাস্তাটা তাদের কেনা, তার বিরুদ্ধে রাস্তার পক্ষে কথা বলাতে আজকে এই সমস্যা হয়েছে। আর তারা কোম্পানির যারা আছে তারা কোনো ধরনের প্রমাণ দিতে পারে নাই। তারা যদি প্রমাণ দেয়, আমি এখনো বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে, তারা যদি কোনো প্রমাণ দেয় আমরা ছাত্র দলের বিরুদ্ধে গিয়ে আমরা প্রতিবাদ করব। ছাত্র দলের যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করব তাকে যেন বহিষ্কার করা হয় যদি প্রমাণ দিতে পারে। আর যদি প্রমাণ ছাড়া সাধারণত 2-4টা অনলাইন পত্রিকা নিউজ দেখিয়া যদি প্রমাণ ছাড়া ফেক নিউজ দেখিয়া যদি কেউ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমরা এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাবো। ধন্যবাদ। অর্থাৎ সে এটা সিন্ডিকেটের বিরুদ্ধে সে কথা বলছে। জুয়েল খান একটু কথা শুনতে চাই, আপনিও তো ভিতরে ছিলেন, তো কি হয়েছে একটু বলেন তো ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশবাসী। আসলে আমি বাংলাদেশ জাতীয় দলের একজন কর্মী হিসেবে বলতেছি এবং আমি আসামপাড়া বাজারের সভাপতি। আসলে আমরা বিগত দিন দেখতে পাচ্ছি যে প্রাণ কোম্পানি বিভিন্নভাবে আমাদের এলাকায় সমস্যা সৃষ্টি করে যাচ্ছে, কিন্তু আমরা প্রায় তাদের সুবিধাতে আমরা তাদের সুযোগ দিচ্ছি। কিন্তু বর্তমানে এই ছেলেটা যে কলেজ ছাত্রের সভাপতি ফারহান শাকিল, সে সবাই জানে গাজীপুর সহ আমাদের এই এলাকায় প্রতিটা ঘরে ঘরে তথ্য নেবেন, সে ভালো, কিন্তু সে ওই যে বাধা সৃষ্টি করে যে এইগুলো রাস্তাঘাটের সমস্যা লেগে, এই জন্য তার বিরুদ্ধে এই যে মুরুখ চুরির একটা ধার্য করছে। আসলে আমার বিষয় না, সে গত এই আমাদেরকে ইফতার করেছে খাসি যুবকেরা। আসলে সে যদি মুরুখ চুরি করতো আর এরকম যে একটা তার বিরুদ্ধে হয়েছে অনলাইন সহ, এবং এটার যে বিচার করতে হবে আমরা। আমি চাই যে অনলাইনে দেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক হয়েছে যে সাংবাদিকগুলো যারা টুকাই, যারা আমার নষ্ট সাংবাদিক, যারা যারা টেকাইটা করাইছে টুকাই যে টুকাই গুলা যে রাস্তাঘাটে মার খায় এবং যারা এই পুষ্ট করছে, যারা ওই যে রাস্তাঘাটে মার খাইছে বিগত দিন আমাদের দলের কিছু কর্মী আছে তামসা, যারা ফেক আইডি চালায় মার খায়, তাদের কারণে আমাদের যে দলের ক্ষতি হচ্ছে। তারা তো একটা বাট পায়, আর তারা যে কার্যক্রম তারা বিগত জানে মানুষের লুটপাট করে, মানুষের চাঁদাবাজি সব বিভিন্ন জড়িত। যারা বিগত দিন চাঁদাবাজি ধরা গেছে, বিভিন্ন সমস্যা হয়েছে, যে চাঁদাবাজি জড়িত, মানুষের জমি দখল করতেছে, মানুষের জায়গা জমি দখল করতেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নাই নেওয়া, একজন বাধা ছাত্র যে ছেলেটা এই পর্যন্ত যে ছেলেটার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে ভালো, সে আমাদের সাথে রাজনীতি করে দিকে তার বিরুদ্ধে হতে হচ্ছে, যে সারা রায় প্রতিবাদ দিচ্ছে। রাজনীতি বড় বিষয়, আমি রাজনীতি না করবো বড় বিষয় না, বিএনপি রাজনীতি করে আমরা আমরা পুরাতন, আমরা রাস্তাঘাটে আমরা সবসময় আন্দোলন সংগ্রামে ছিলাম, বিএনপি রাজনীতি করছি, কিন্তু আমাদেরকে জড়াইয়া এবং আমাদের এই যে সাথে আমাদের যদি দলের একজন কর্মী, সে ভালো একটা ছেলে, সে ভালো স্টুডেন্ট, সে আমাদের একটা সভাপতি, তার কারণে এখন তারা যারা ওই কমিটিতে আসতে পারছে না, ছাত্র দলের কমিটিতে আসতে পারছে না জন্য কিছু লোক তারা এগুলো তাদের আত্মীয় যারা এখান থেকে লুটপাট করে, কোম্পানি থেকে সুবিধা নেয়, দিনের ব্যবসা বিভিন্ন কোর্ট নিয়ে লুটপাট করে, ওই ব্যবসার খাতিরে সেদিকে বাধা সৃষ্টি করতে যে এখানে ব্যবসা বাণিজ্য করে সমস্যা রাস্তাঘাটে, এই জন্য তারা ভাষায় দিচ্ছে। এখন আপনারা বলেন যদি ভালো কথা বলে যে ফার্স্ট হয় চুরপাটের কারণে, তাহলে বিচার করতে পাবো। আমি এই ইউনো স্যার সহ যারা ওসি স্যার সহ এবং আমাদের যে বিএনপি নেতৃবৃন্দ আছেন, তারা ভালো করে এটা গাইডটা যদি প্রমাণ পান তাহলে তাকে বহিষ্কার করা হবে 100 বারে। আমিও তার বিপক্ষে। যদি প্রমাণ পান, আমি কোনোদিন চুরের কোনো বাদ পারি কোন চাঁদাবাজির পক্ষে না। আমি দলে সবসময় আমরা সৎ পথে রাজনীতি করি, মানুষ আমাদের দিকে ভোট দেয়, আমরা এইসব রাজনীতি করি, নোংরা রাজনীতি করি না। যদি সে প্রমাণ হয় তাহলে বহিষ্কার হোক, আর প্রমাণ যদি না হয়, যারা ফেসবুকে প্রচার করছে, ফেক আইডিতে এবং বিভিন্নভাবে অনলাইনে প্রচার করছে, তাদের বিচার হোক। আর যে সব সাংবাদিক
এই নষ্টামি করছে এই সাংবাদিকগুলোতে আমরা যদি দৈরা তাদেরকে মাইন না দিচ্ছি, যে সব নষ্ট সাংবাদিকরা প্রচার করছে যদি মিথ্যা তথ্য হয়, এদেরকে দৈরা আমরা বিচার তাদের বিচার করা আমাদের কোনো সম্ভব না। তাদের বিচার কিভাবে করতে হয় সেটা আমরা জানি। সব ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আমরা একটু